ইম্পারেটিভ সেন্টেন্স মিন্স আদেশ, উপদেশ, অনুরোধ এই ধরনের বাক্য থাকলে ওটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ যখন করবে তোমাদেরকে আগে কিছু জিনিসের সম্পর্কে ধারণা থাকতে হবে, সেটা হচ্ছে এই বাক্যে আমরা আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ এই ধরনের বাক্যগুলোকে আমরা ইউজ করি। সেক্ষেত্রে কোন শব্দের মানে কি, অর্থাৎ আদেশ বোঝাতে কী কী ইংরেজি শব্দ আমরা ইউজ করতে পারি, অর্ডার, কমান্ড, টেল। অনুরোধ বোঝাতে আমরা রিকোয়েস্ট, আস্ক, ডিজায়ার এই ধরনের শব্দ ইউজ করতে পারি। উপদেশ বোঝাতে আমরা অ্যাডভাইস, আর্চ। অনুনয় বিনয় বোঝাতে বেগ, প্রে, এন্ট্রিট, ইমপ্লোর। নিষেধ বোঝাতে ফরবিড। প্রস্তাব বোঝাতে প্রপোজ আর সাজেস্ট এই ধরনের ওয়ার্ড আমরা ইউজ করি। এখন এক্সাম্পলে আসি, তাহলে আমরা নিয়মটা সহজেই বুঝতে পারবো। দ্য টিচার সেড কাম হেয়ার, এখান থেকে চেঞ্জ কিভাবে করবে, দ্য টিচার, এই যে সেড এর জায়গায় অ্যাসার্টিভ আমরা টোল্ড লিখছিলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা আস্কড বা ওয়ান্টেড টু নো বা এনকোয়ার্ড অফ লিখছিলাম। এখানে কি লিখবো না, এই রিপোর্টেড স্পিচের মিনিং যেটা, সেই মিনিং অনুযায়ী রিপোর্টিং ভার্বের এই ওয়ার্ডগুলোকে আমরা ওখানে লিখব। দেখো এখানে বলছে কাম হেয়ার, টিচার বললেন কাম হেয়ার, এখানে এসো, মানে অর্ডার করছে। অর্ডার করা বোঝালে কি বসবে, দেখো এখানে আদেশ বোঝালে অর্ডার, কমান্ড, অথবা কিছু বুঝতে না পারলে টেল বসে। আমরা এখানে অর্ডার লিখবো, দ্য টিচার অর্ডারড। এর পরের নিয়মটা কি, অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা দ্যাট বসাচ্ছিলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা ইফ বা হোয়েদার বসাচ্ছিলাম ইয়েস নো কোশ্চেনে। এখানে কি বসবে না, ইনফিনিটিভ টু ফর্ম বসবে, ভার্বের পরে টু বসাবে। তারপরে দেখবে সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সের রিপোর্টেড স্পিচটা ফার্স্ট ভার্ব দিয়েই শুরু হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়েই শুরু হয়, সুতরাং ওইটাই বসাবে, দ্য টিচার অর্ডার টু। ন্যারেশন চেঞ্জে তোমরা জানো যে কিছু ডেফিনিট ওয়ার্ড যে চেঞ্জ হয় তার যে লিস্ট আমি দিয়েছিলাম, সেখানে দেখবে কাম থেকে গো হয়, চেঞ্জ হয়। তাহলে এখানে লিখবে টু গো, হেয়ার থেকে হবে দেয়ার, দ্য টিচার অর্ডারড টু গো দেয়ার। নেক্সট দেখো, হি সেড টু মি প্লিজ কাম হেয়ার। হি, আগে সাবজেক্ট যেটা আছে এটাকে লিখে নাও, তারপরে একটু থমকে দাঁড়াও। দেখো রিপোর্টেড স্পিচের মিনিং কীভাবে চেঞ্জ, কি বলছে, রিপোর্টেড স্পিচের মিনিং কি, প্লিজ কাম হেয়ার। দেখো প্লিজ অনুরোধ করছে, অনুরোধ করা বোঝালে কী বসে, রিকোয়েস্ট, আস্ক অথবা ডিজায়ার। আমরা রিকোয়েস্টে লিখি, হি রিকোয়েস্টেড মি, হি রিকোয়েস্টেড মি। এবার এই কমা, ইনভার্টেড কমা উঠে যাবে, উঠে গিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যেমন ইফ বা ওয়েদার বসছিল কোশ্চেন হলে, অ্যাসার্টিভ সেন্টেন্সে যেমন দ্যাট বসছিল, ইম্পারেটিভ সেন্টেন্সে আমি আগের বারই করেছি ইনফিনিটিভ ফর্ম মানে টু প্লাস ভি1 ফর্ম, তাহলে সেটাই এখানে বসাবে। এবার দেখো এই প্লিজ এটা কিন্তু উঠে যাবে, কারণ এই প্লিজ ছিল বলেই এখানে রিকোয়েস্টেড লেখা হয়েছে, সুতরাং প্লিজ আর এখানে বসানোর প্রয়োজন নেই। টু লিখবে, টুর পরে যেটা ভার্ব আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা আছে ওইটাই লিখো, টু কাম। আচ্ছা কাম থেকে এটা চেঞ্জ হয়ে গো হবে, টু গো দেয়ার। হি রিকোয়েস্টেড মি টু গো দেয়ার। ওকে, থার্ড এক্সাম্পল, ফাদার সেড টু মি ওবে ইউর টিচার। ফাদার, সেড টুর বদলে কী লিখবে, এটা জানতে হলে তোমাকে রিপোর্টের স্পিচটাকে মন দিয়ে পড়তে হবে। ওবে ইউর টিচার মিনস অ্যাডভাইস করছে, উপদেশ দিচ্ছে, তোমার শিক্ষক মহাশয়কে তুমি মেনে চলো, এটা তো উপদেশ বোঝাচ্ছে, তাহলে এখানে অ্যাডভাইসড লিখবে, ফাদার অ্যাডভাইসড মি। এরপরে ইনফিনিটিভ টু প্লাস ভি1 ফর্ম, দেখো ভার্ব দিয়েই শুরু হয়েছে, তাহলে টু ওবে ইয়োর টিচার। ইয়োর মিনস তোমার শিক্ষক, তাহলে এটা সেকেন্ড পার্সন মিনস এই অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, তাহলে মির পজেসিভ ফর্ম কী হবে, মাই টিচার, তাই না। অ্যাডভাইস বোঝাচ্ছে, উপদেশ বোঝাতে দেখো অ্যাডভাইস বা আর্চ এই শব্দগুলোকে ইউজ করতে হয়। আমরা ফোর্থ এক্সাম্পলে আসি, মাদার সেড টু মি ডু নট রান ইন দ্য সান। মাদার সেড টুর বদলে কী লিখবে, এটা জানতে হলে তোমাকে রিপোর্টের স্পিচ দেখতে হবে। ডু নট রান ইন দ্য সান, রোদে দৌড়াদৌড়ি করো না, এটা কি বলছে, নিষেধ করছে, বারণ করছে, তাহলে ফরবিড বসাবে। ফরবিডের পাস্ট ফর্ম হচ্ছে ফরবেড, ফরবেড মি টু। এবারে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে,
আচ্ছা, এই ডু নট আর বসানোর প্রয়োজন নেই, কারণ ফরবেড মানেই তো নিষেধ করা, অলরেডি না হয়ে গেল এখানে, ফরবেড মানে নিষেধ করা, না বলা হয়ে গেল, তাহলে ডু নট আর লেখার দরকার নেই। তাহলে টুর পরে যে ভার্ব আছে ওই ভার্ব থেকে শুরু করো, টু রান ইন দ্য সান। নেক্সট, দে সেড লেট আস গো হোম। দেই, এই সেটের বদলে কি বসাবে? এখানে হচ্ছে লেট আস গো হোম, চলো বাড়ি যাই, চলো আমরা বাড়ি যাই। এখানে থেকে একটা প্রস্তাব বোঝাচ্ছে। যখনই দেখবে লেট এই শব্দটা আছে এবং এই লেটের পরে যে প্রনাউনটা আছে ওটা যদি প্লুরাল ফর্ম হয় তাহলে ওটা প্রস্তাব বোঝাচ্ছে। যদি প্রস্তাব বোঝায় তাহলে রিপোর্টিং ভার্বের ঘরে সাজেস্টেড বা প্রপোজড লিখবে, আর এখানে কমা, ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে দ্যাট বসবে। এটা ব্যতিক্রম, ইম্পারেটিভ সেন্টেন্সে দ্যাট বসার কথা নয়, কিন্তু লেট দিয়ে যদি শুরু হয় তাহলে এখানে দ্যাট বসাবে। আর যদি লেটের পরে, এখানে দেখো লেট শব্দটা আছে, তারপরে এখানে মি লেখা আছে, মানে সিঙ্গুলার ফর্ম আছে। যদি লেটের পরে প্লুরাল ফর্ম থাকে তাহলে এটা প্রপোজড বা সাজেস্ট হয়, মানে প্রস্তাব করা বোঝায়। আর যদি লেটের পরে সিঙ্গুলার ফর্ম থাকে তাহলে ওটা রিকোয়েস্ট করা বোঝায়। ওকে, সেক্ষেত্রেও আমরা এখানে দ্যাট লিখবো, আর এখানে সাবজেক্টের ঘরে মাইট বা মাইট বি অ্যালাউড সাবজেক্টের পরে বসে যাবে। তাহলে দি প্রপোজড দ্যাট, এই আস আমাদেরকে, আমাদেরকে মানে তাদেরকেই, দ্যাট দে এখানে শুড বসবে। নিয়ম অনুযায়ী যদি প্রপোজড বা সাজেস্ট এই কথাটা বোঝায় তাহলে রিপোর্টেড স্পিচে সাবজেক্টের পরে শুড বসবে। আর এখানে লেটের পরে যদি মি সিঙ্গুলার ফর্ম হয় তাহলে এখানে মাইট বা মাইট বি অ্যালাউড বসবে। তাহলে দে প্রপোজ দ্যাট দে শুড গো হোম। হি, এখানে এই সেটের বদলে রিকোয়েস্টেড লিখতে হবে। হি রিকোয়েস্টেড দ্যাট, লেট দিয়ে শুরু ওই জন্য দ্যাট বসছে, আর মি মানে আমাকে, তাহলে এই হিকেই বোঝাচ্ছে। তাহলে হি রিকোয়েস্টেড দ্যাট হি মাইট, মাইট অথবা মাইট বি অ্যালাউড যে কোনো একটা লিখতে হবে, আমরা মাইটই লিখলাম, দ্যাট হি মাইট গো হোম। ওকে, এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের নিয়ম। আশা করি বুঝতে পেরেছো। আমরা নেক্সট টপিকে এবার যাব। ফ্রেন্ডস, অপটেটিভ সেন্টেন্স মিনস ইচ্ছামূলক বাক্য। তোমরা জানো যে যদি মনের কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা বা অভিশাপ এই ধরনের কোনো, যদি মনের কোনো আমরা ভাব বা আবেগ প্রকাশ করি তখন সেটাকে অপটেটিভ সেন্টেন্সে আমরা ইউজ করি। তো অপটেটিভ সেন্টেন্সকে বুঝতে গেলে আমাদেরকে এই এক্সাম্পলগুলো দিকে ভালো করে লক্ষ্য করো। দেখো, ফার্স্ট এক্সাম্পল যেটা আছে, ফাদার সেড টু হিম মে ইউ প্রসপার ইন লাইফ। বাবা তাকে বললেন মে ইউ প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করো। এখন এটা মনের ইচ্ছা প্রকাশ করছে, কারণ বাবা বলছে মানেই তার উন্নতি হয়ে যাবে এরকম নয়, তার মনের ইচ্ছা যে সে তার জীবনে উন্নতি করুক। সুতরাং এই সেড টু যেটা আছে রিপোর্টিং ভার্ব, এটাকে আমরা উইশড করব, কারণ এখানে ইচ্ছা, ইচ্ছা এই অর্থটা প্রকাশ পাচ্ছে। তাহলে আমরা লিখব এখানে ফাদার উইশড। এই অবজেক্ট এখানে লেখার দরকার নেই, কারণ বাবা ইচ্ছা প্রকাশ করলেন, কি ইচ্ছা প্রকাশ করলেন সেটাই শুধু লেখা হবে। তার কাছে এই কথাটা আর বলার দরকার নেই। উইশড দ্যাট, এই যে ইউ আছে, এই ইউটা সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন এই অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। তাহলে দ্যাট হি, এই মেটা পাস্ট টেন্সে হয়ে যাবে, কারণ এখানে সেড টুটা যেহেতু এই রিপোর্টিং ভার্বটা যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে এই রিপোর্টেড স্পিচটাও পাস্ট টেন্সে হয়ে যাবে। সেক্ষেত্রে মে এই কথাটা মাইট হয়ে যাবে, দ্যাট হি মাইট প্রসপার ইন লাইফ। ওকে, ফাদার উইশ দ্যাট হি মাইট প্রসপার ইন লাইফ। বাবা ইচ্ছা প্রকাশ করলেন যে সে জীবনে যাতে উন্নতি করতে পারে। সেকেন্ড এক্সাম্পলে আসি, হি সেড ইফ আই ওয়ার এ প্রাইম মিনিস্টার। সে বলল যদি আমি একজন প্রাইম মিনিস্টার হতে পারতাম। মনের আকাঙ্ক্ষা বোঝাচ্ছে, অর্থাৎ ইচ্ছার থেকে যখন কিছু বেশি হয় তখন সেটাকে বলা হয় আকাঙ্ক্ষা। অর্থাৎ ইচ্ছাটা তাও বাস্তবসম্মত কিন্তু আকাঙ্ক্ষাটা প্রায় অসম্ভব, এই জন্য এটাকে
আকাঙ্ক্ষা বলা হয়, ইচ্ছার থেকে অনেক বেশি। তো হি সেড ইফ আই ওয়ার এ প্রাইম মিনিস্টার, এক্ষেত্রে কীভাবে চেঞ্জ করবে? হি ডিজায়ার্ড দ্যাট, এই আইটা ফার্স্ট পারসন, তাহলে সাবজেক্টকে বোঝাচ্ছে। হি ডিজায়ার্ড দ্যাট হি, এই ওয়ার এ প্রাইম মিনিস্টারটাকে লিখবে কুড বি, হতে পারতো, দ্যাট হি কুড বি এ প্রাইম মিনিস্টার। হি ডিজায়ার্ড দ্যাট, সে আকাঙ্ক্ষা প্রকাশ করলো যে হি কুড বি এ প্রাইম মিনিস্টার, সে প্রাইম মিনিস্টার হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করলো, বা সে আকাঙ্ক্ষা প্রকাশ করলো যে সে প্রাইম মিনিস্টার হতে পারতো। নেক্সট আমরা কোশ্চেন 3-তে আসি। দে সেড মে নেতাজি লিভ লং। দে, এখন এই সেড, তাহারা বলল মে নেতাজি লিভ লং, নেতাজি দীর্ঘজীবী হোক, মানে এখানে প্রার্থনা প্রকাশ করছে, অর্থাৎ তারা সবাই প্রার্থনা করছে যে যাতে নেতাজি দীর্ঘজীবী হোক। সেক্ষেত্রে কি লিখবে? দে প্রেড, এটা কি বোঝালো? প্রার্থনা। দে প্রেড দ্যাট, নেতাজি, এই সাবজেক্টটাকে আগে লেখো এখানে, নেতাজি মেয়েটা এ পাশে আনো, মেয়ের পাস্ট ফর্ম মাইট হয়ে যাবে, দ্যাট নেতাজি মাইট লিভ লং। ওকে, তারা প্রার্থনা করলো যে নেতাজি যাতে দীর্ঘজীবী হয়। এবার আছে দ্য উইডো সেড মে গড রুইন ইউ। বিধবাটি বলল মে গড রুইন ইউ, ভগবান তোমাকে ধ্বংস করে দিক, মানে অভিশাপ করছে। কেউ কারো ক্ষতি চায় তখনই যখন সে তাকে অভিশাপ দিচ্ছে। তো এখানে উইডো বলছে যে ভগবান তোমাকে ধ্বংস করে দিক, তার মানে তাকে অভিশাপ দিচ্ছে। অভিশাপ বোঝালে কি লিখবে? কার্সড। দ্য উইডো কার্সড দ্যাট, সাবজেক্ট এখানে কি আছে? গড, মেয়ের পাস্ট ফর্ম মাইট, দ্যাট গড মাইট রুইন হিম, দ্যাট গড মাইট রুইন হিম। ওকে, এবারে লাস্ট এক্সাম্পলে আসি। দ্য সোলজার সেড হ্যাড আই দ্য উইংস অফ এ ডভ। সৈনিকটি বলল হ্যাড আই দ্য উইংস অফ এ ডভ, আমার যদি পাখির মতো একটা ডানা থাকতো। তাহলে এখানেও মনের ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ পাচ্ছে, তবে এখানে এই আকাঙ্ক্ষা বা ইচ্ছাটা আরও বেশি যদি আমার পাখির ডানা থাকতো। এক্ষেত্রে যদি হ্যাড দিয়ে কোনো বাক্য, রিপোর্টেড স্পিচ যদি দেখো হ্যাড দিয়ে শুরু হয়েছে, তাহলে এই যে রিপোর্টিং ভার্ব এখানে এক্সপ্রেসড এ স্ট্রং ডিজায়ার, এই ওয়ার্ডটাকে ইউজ করবে, এই যে ফ্রেজটাকে ইউজ করবে। দ্য সোলজার এক্সপ্রেসড এ স্ট্রং ডিজায়ার। দ্য সোলজার এক্সপ্রেসড এ স্ট্রং ডিজায়ার। এরপর কি বসাবে? 2+V1 ফর্ম। যখন হ্যাড দিয়ে থাকবে এইটাকে মনে রাখবেন নিয়মটাকে, এক্সপ্রেসড স্ট্রং ডিজায়ার ফর, আর দ্যাট বসবে না, 2+V1 ফর্ম বসবে। 2, এরপরে এই যে হ্যাড আছে, হ্যাডের প্রেজেন্ট ফর্ম কি হবে? হ্যাভ, টু হ্যাভ দ্য উইংস অফ এ ডাভ। সৈনিকটি তার মনের প্রচণ্ড বা প্রবল আকাঙ্ক্ষা প্রকাশ করলো, একটা পাখির ডানা পাওয়ার প্রবল আকাঙ্ক্ষা প্রকাশ করলো। ওকে, এই হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এরপরে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ শিখব।